বাংলা খুতবা পড়ে শুক্রবার জুমায় নামাজ পড়া যাবে কিনা? কামেল পাস ব্যক্তি তাহলে আলে হাদিস মসজিদের সভাপতি হতে পারবে। দেখেন, খুতবা 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 এটা বক্তৃতা না। যেমন কেরাত শুধুমাত্র এটাও কোনো বক্তৃতা নয়। কেরাত যেমন আরবিতে পড়তে হয়, খুতবা এটা ইবাদত, এটাও আরবিতেই বলতে হবে। যেমন ধরেন শুধু বক্তৃতা যদি হয়, বক্তৃতা না শুনলে কি বক্তৃতা শোনার কোনো সওয়াব পাওয়া যায়? কিন্তু খুতবা এমন জিনিস, আপনি আসছেন জুমার নামাজ দাঁড়ায় গেছে, এখন আপনি নামাজ পড়লেন, খুতবা পান নাই, এর মানে আপনার নামাজ খুতবা ছাড়া হয়েছে। বুঝতে পারেন নাই? খুতবা ছাড়া হয়েছে না খুতবা সহ হয়েছে? আপনি তো শোনেন নাই, হলো কেমনে? এটা যদি শুধু বক্তৃতা হইতো তাহলে না শুনলে বক্তৃতা শোনা হয়? আল্লাহ কেমনে বুঝবেন? এই বক্তৃতা না শুনলে কি বক্তৃতা শোনা হয়? কিন্তু আমাদের যে খুতবা না শুনলেও কি খুতবা শোনা হয় না? কেউ কি বলবে লা সালাত ইল্লা বিল খুতবা, হাদিস আসছে খুতবা ছাড়া নামাজ হয় না, এর মানে আপনি খুতবার শেষ হবার পরে নামাজে আসলে আপনার কি নামাজ হবে না? কেন? কারণ খুতবা শুধুমাত্র এটা বক্তৃতা নয়, নামাজের একটা অংশ। মূলত মুসান্নাফ ইবনে আবি শাইবার এক রিওয়ায়াতে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে নামাজ মূলত ছিল যোহরের নামাজ, এর বদলা আসছে জুমার নামাজ। তো যোহরের নামাজ কয় রাকাত? কিন্তু জুমার নামাজ কয় রাকাত? বাকি দুইটা গেল কই? মাশাআল্লাহ, খুতবার মধ্যে ঢুকে গেছে। দুই খুতবা মানে দুই নামাজ। তো নামাজ যেমন বাংলায় পড়া যায়, কেরাত বাংলায় পড়া যায়, খুতবাও বাংলায় বললে হবে না? আচ্ছা, এখন বলি তাহলে তো আগে ওয়াজ করে কেন? আগে ওয়াজ করা হয়, এক নম্বর জিনিস হচ্ছে মানুষ শুক্রবার দিন নামাজের সময় হবার আগে আসে, হুদাই বসে যায় কে, এই জন্য আলেমরা কিছু নসিহত করে। এটা খুতবা। নামাজ 1:30টায়, মুসল্লিরা 1:30টার আগে আসে না, 12:15টার সময়, 12টার সময় আসে, তো বসে দিন চুপচাপ। যেহেতু অবসর সময়, এটা নামাজের অংশ না জুমার অংশ? কেউ মনে করে জুমার অংশ, তো যেহেতু আগে আসছে বসে আছে, এই জন্য কিছু বয়ান করে। এটা ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই। 2 নাম্বার, সাহাবায়ে কেরাম থেকে আমল পাওয়া যায়। আমি তো এই প্রস্তুতি নিয়ে আসি নাই, আমি কিন্তু বলে যাই, সহিহ রিওয়ায়াত বলে যাই। সহিহ ইবনে হিব্বানের এক রিওয়ায়াত আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার আগে, খুতবার আগে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করতেন, দাঁড়িয়ে। এর মানে আমাদের বাংলা ওয়াজ যে করা হয়, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। আর প্রথম তো কথা বলেই নিলাম, যেহেতু মুসল্লিরা নামাজের সময় অনেক আগে চলে আসছে, এই জন্য মূলত তাদেরকে কিছু নসিহতের কথা বলা হয়। নামাজের অংশ, ফরজ ওয়াজিব কিছু। যেই দিন ইমাম সাহেব বয়ান না করে, এই দিন মনে হয় নামাজ অর্ধেক হয়, এটা কেউ মনে করে? সুতরাং এটা কোনো সমস্যা নেই।